সালাসাতুন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন একজন মৃত ব্যক্তিকে যখন গোরস্থানে কবরস্থ করা হয়, কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, একজন মাইয়াতকে যখন তার দাফন কাফন করার জন্য সেই গোরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই সময় ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন তার সঙ্গে তিনটি জিনিস যায়। ভাইজান বন্ধুরে আমার, ওই মৃত ব্যক্তির সঙ্গে ওই মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যায়। ফায়ারজিউ ইসনানে, ওই মনে করছি যে পৃথিবীর বুকে আমরা সফল হয়ে গেছি, আমার পৃথিবীর বুকে 50 বিঘা জমি আছে, আমার পৃথিবীর বুকে 50 কোটি টাকা আছে, আমার পৃথিবীর বুকে বিশাল বড় বড় দুখানা বাংলো আছে, তাহলে আমরা মনে করি যে আমি সফল হয়ে গেছি। না, আপনি সফল নন। প্রকৃত সফল কে সেটা কোরআনুল কারীম থেকে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রকৃত সফল সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমার পৃথিবীর বুকে 50 বিঘা জমি আছে, তুমি সফল হও নাই। প্রকৃত সফল সেই ব্যক্তি, ফামান যুহজিয়া আনিন নার, যাকে সেই বিচারের ময়দানে, সেই হাসরের ময়দানে যাকে জাহান্নাম তাকে তার থেকে অন্তরাল করে রাখা হবে। ফামান যুহজিয়া আনিন নার, তাকে জাহান্নামটাকে তার সামনে থেকে অন্তরাল করে রাখা হবে, তার সামনে থেকে দূরে রাখা হবে জাহান্নামকে। ওয়া উদখিলাল জান্নাতা, এবং ওই জাহান্নামকে সাইডে রাখার পরে ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। প্রকৃত সফল কে? প্রকৃত সফল ওই ব্যক্তি যাকে সেই বিচারের মাঠে তার কাছ থেকে জাহান্নামকে অন্তরাল করে ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। আজ আমি আপনি পৃথিবীর বুকে মনে করছি যে 50 বিঘা মালিক হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, অনেক সম্পদের মালিক হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। না ভাইজান বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আপনি পৃথিবীর বুকে কতদিন থাকবেন? পৃথিবীর বুকে যখন আপনি জন্মগ্রহণ করে এসেছেন, আপনাকে এই পৃথিবী থেকে পরিত্যাগ করে চলে যেতে হবে। এই পৃথিবীর বুক থেকে আপনাকে বিদায় চলে যেতে হবে। বিদায় হয়ে একদিন না একদিন আপনার সামনে মৃত্যু আসবে। দেখেন, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একমাত্র আপনার কি কাজে আসবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই লাশটাকে যখন দাফন করার জন্য, মাটি দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী হচ্ছেন আনাস, হাদিসের রাবী আনাস, তিনি বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন একজন মৃত ব্যক্তিকে যখন গোরস্থানে কবরস্থ করা হয়, কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, একজন মাইয়াতকে যখন তার দাফন কাফন করার জন্য সেই গোরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই সময় ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন তার সঙ্গে তিনটি জিনিস যায়। ভাইজান বন্ধুরে আমার, ওই মৃত ব্যক্তি
ব্যক্তির সঙ্গে ওই মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যায়, ফায়ারজিউ ইসনানে, ওই তিনটি জিনিসের ভিতরে দুইটি জিনিস ঘুরে চলে আসে, ওই তিনটি জিনিসের ভিতরে দুইটি জিনিস ফেরত চলে আসে, ওয়ায়াবকা মা হুয়া ওয়াহিদ, এবং একটি জিনিস থেকে যায়। এবার কি তিনটি জিনিস যায়? ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। ওই মৃত ব্যক্তির সঙ্গে যেই তিনটি জিনিস যায় সেটি হচ্ছে তার আহল পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার পিতামাতা, আপনার মামা, আপনার চাচা, আপনার যত পড়োশী রয়েছে তারা আপনার সঙ্গে যাবে, ওই মৃত ব্যক্তির সঙ্গে যাবে। এবং ওয়া মালুহু, তার ধন সম্পদ, তার মাল, তার টাকা তার সঙ্গে যাবে, তার মাল তার সঙ্গে যাবে। ওয়া আমালুহু, তার সঙ্গে যাবে আমল। এই তিনটি জিনিস ওই মৃত ব্যক্তির সঙ্গে যাবে। এবার ওই তিনটি জিনিসের মধ্যে ফায়ারজিউ ইসনানে, দুইটি জিনিস ফিরে চলে আসবে। সেই দুইটি জিনিস হচ্ছে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ওই দুইটি জিনিস হচ্ছে তার আহল পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার পিতামাতা আপনাকে মাটি দেওয়ার জন্য, আপনাকে দাফন কাফন করার জন্য যাবে। এবার যখন দাফন করানো হয়ে যাবে, যখন দাফন করানো হয়ে যাবে, তারপরে ওই আপনার আহল পরিবার ফিরে চলে আসবে। ওয়া মালুহু, আপনার টাকা দিয়ে যেই খাটলিটাকে নিয়ে যাওয়া হয়েছিল, আপনার মাল আপনার সঙ্গে যাবে, ওই মাইয়াতের সঙ্গে যাবে। এবং ওই যখন মাইয়াতকে দাফন করে দেওয়া হবে, এবার যখন মাইয়াতকে দাফন করে দেওয়া হবে, ওই সময় এই দুইটি জিনিস ফিরে চলে আসবে। ওয়ায়াবকা আমালুহু, এবং আপনার সঙ্গে একটি জিনিস যাবে, সেটি হচ্ছে আপনার আমল।